প্রিয় এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আজকে আমাদের রসায়নে ইম্পর্টেন্ট সিকিউ সলিউশনের ক্লাস ওয়েলকাম জানাচ্ছি। আমরা চ্যাপ্টার 6 থেকে মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা থেকে ইম্পর্টেন্ট সিকিউ সমাধান করব। এই ক্লাসগুলোতে মূলত বিগত সালের কোশ্চেন এবং বিগত সালের বিভিন্ন স্কুলের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা সমাধান করা হবে। তো তোমরা ক্লাসের ভিউ অর্থাৎ কয়টা ভিউ হয়েছে সেটার দিকে না খেয়াল করে তোমরা ক্লাসটা দেখো। যদি কোনো রকম ভুল কমে বা তোমার সামনে ভিডিও থাম্বনেল এসছে সেটা দেখে তুমি ভিডিওতে প্রবেশ করে থাকো, তাহলে তুমি ক্লাসটা একটু দেখো। তো আমার তরফ থেকে এতটুকুই রিকোয়েস্ট রইল। তো আমরা শুরু করছি। আমাদেরকে দুইটা পাত্র দেওয়া আছে। একটা পাত্রের মধ্যে বলা হয়েছে 500 মিলি এবং 0.25 অর্থাৎ মোলার ঘনমাত্রা দেওয়া আছে এবং সোডিয়াম কার্বনেট দেওয়া আছে। আবার এখানে বলছে HCl এর একটা পাত্র, সেখানে 700 মিলি এবং 0.325 এম। অর্থাৎ বলছে যে 1 নম্বর ও 2 নম্বর পাত্রকে যদি মিশ্রিত করা হয় তাহলে প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস পাওয়া যাবে সেটা আমাদেরকে এখান থেকে বের করে দেখাতে হবে। আমরা সমাধানের জন্য আগাই। আচ্ছা, সমাধান। আমাদের কোশ্চেনে কিন্তু দুটো পাত্রের মধ্যে দ্রবের ভর দেওয়া নাই, তো আমাদের দ্রবের ভর বের করতে হবে। ফার্স্ট অফ অল আমরা আসি প্রথম পাত্র। তো প্রথম পাত্রে কি দেওয়া আছে? আয়তন B1 সমান 500 মিলি। এরপরে দেওয়া আছে ঘনমাত্রা। ঘনমাত্রাকে S দ্বারা প্রকাশ করা হয়, S1 ইকুয়াল 0.25। এরপরে সোডিয়াম কার্বনেটের ভর, এর আণবিক ভর। আণবিক ভর সমান, তো সোডিয়ামের জন্য 23। আচ্ছা, 23 এখানে দুইটা আছে যেহেতু, সোডিয়াম 23 গুণ 2 হবে, তাহলে 23 গুণ 2 যোগ কার্বনের 12, অক্সিজেনের 16, 16 গুণ 3 অর্থাৎ টোটাল হিসাব করলে 106। আমরা ডাব্লিউ মান বের করবো, তাহলে এখানে ডাব্লিউ সমান SBM ডিভাইডেড বাই 1000। ঠিক আছে, এটা এম। এস এর মান 0.25, বি 500 মিলি এবং এম 106 ডিভাইডেড বাই 1000। 1000 ডিভাইডেড বাই 1000 করলে আমরা এখান থেকে পাচ্ছি কত? এখান থেকে পাওয়া যাচ্ছে 13.25 গ্রাম পাওয়া যাচ্ছে। এরপর আসো দ্বিতীয় পাত্রে। দ্বিতীয় পাত্রে আয়তন B2 সমান সমান 700 মিলি। এরপরে ঘনমাত্রা, ঘনমাত্রা S2 ইকুয়াল 0.325 এম। এরপর HCl এর ভর, এর আণবিক ভর। আণবিক ভর এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়, 36.5। আমরা এখানকার দ্রবের ভরটা বের করি। দ্রবের ভর, তাহলে S2B2M2 ডিভাইডেড বাই 1000 মান বসাও। তাহলে 0.325 ইন্টু 700 ইন্টু 36.5 ডিভাইডেড বাই 1000। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 8.303 গ্রাম। আমাদের এই কোশ্চেনে বলছে আমরা যদি দুটো পাত্র একসাথে মিক্স করি। আচ্ছা, দুটো পাত্রকে একসাথে মিক্স করব। তো আমরা দুটো পাত্র, প্রথম পাত্রের মধ্যে কি আছে? Na2CO3 প্লাস দ্বিতীয় পাত্রের মধ্যে আছে HCl।
তাহলে আমরা যদি দুটোর মধ্যে বিক্রিয়া করি তাহলে কি কি উৎপন্ন হয় সেটা আমাদেরকে দেখতে হবে এখানে। তো ফার্স্ট অফ অল এখানে উৎপন্ন হবে, যেহেতু সোডিয়াম আছে আর এখানে ক্লোরিন আছে, তাহলে সোডিয়াম ক্লোরাইডটা উৎপন্ন হবে। প্লাস এখানে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এখানে উৎপন্ন হবে পানি। এখন এটা সমতা আছে কিনা তোমাকে দেখতে হবে। সমতা কেমনে করবা, খেয়াল করে এখানে সোডিয়াম পরমাণু আছে দুইটা, কিন্তু ডান পাশে আছে একটা, তাহলে তুমি এখান দিয়ে 2 দাও। এরপর আসো কার্বন একটা আছে, এখানে আছে কার্বন একটা, ঠিক আছে। অক্সিজেন এখানে 3টা, এই পাশে কয়টা, এখানেও 2টা আর এখানে একটা, 3টা। HCl হাইড্রোজেন এখানে একটা, এখানেও, এখানে আছে কয়টা, 2টা, তাহলে 2টা মিলানোর জন্য তুমি এখানে 2 দিবা। ক্লোরিন এখানে 2টা আছে, এখানেও 2টা আছে, তাহলে সমতা হলো। তা আমরা এটার ভর হচ্ছে 106, আর এখানে হচ্ছে 2 ইন্টু 36.5 সমান হচ্ছে 73, ঠিক আছে। এখন আমরা বলতে পারি যে কি, যে 73 গ্রাম HCl এর সাথে বিক্রিয়া করে 106 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে। আমরা লিমিটিং বিক্রিয়া ফার্স্ট অফ অল বের করতে হবে। আমরা লিখবো যে 73 গ্রাম HCl এর সাথে বিক্রিয়া করে, কত গ্রাম, 106 গ্রাম Na2CO3, ঠিক আছে। তাহলে আমাদের 1 গ্রাম সাথে 1 গ্রাম HCl এর সাথে বিক্রিয়া করে 106 ডিভাইডেড বাই হচ্ছে 73 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট। আমাদের কোশ্চেন আমাদের কতটুকু HCl ছিল, HCl আমরা বের করছি কতটুকু, 13.25 গ্রাম, তাহলে আমরা 13.25 গ্রাম দিয়ে লিখবো এখন, যে সুতরাং 13.25 গ্রাম HCl এর সাথে বিক্রিয়া করে, তাহলে 106 গুণ 13.25 ডিভাইডেড বাই 73। তো এখানে ক্যালকুলেশন করলে আলটিমেটলি বের হয় হচ্ছে 12.06 গ্রাম Na2CO3, এতটুকু বের হয়। আমরা যখন Na2CO3 দ্রবের ভর বের করছিলাম W1, আচ্ছা আমরা এখানে একটা মিস্টেক করে ফেলছি, সেটা হচ্ছে আমরা এখানে HCl এর ভরটা আমাদের বসানোর কথা ছিল হচ্ছে, আমাদের HCl ভর ছিল হচ্ছে 8.303, আমরা এখানে ভুলে এটা বসাই দিছি। 8.303 ক্যালকুলেশন ঠিক আছে, এখানে জাস্ট কারেকশন করে দাও। 8.303, তাহলে বের হবে কত, 12.06 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট। আচ্ছা আমাদের সোডিয়াম বাইকার্বনেটের ভর বের হয়েছে কত এখানে, 13.25 গ্রাম, কিন্তু আমরা এখানে পেলাম কত, 12.06, তার মানে এখানে আরো অবশিষ্ট থাকবে। তাহলে লিখবা যে দ্রবণে Na2CO3 অবশিষ্ট আছে, অবশিষ্ট থাকবে। তো অবশিষ্ট থাকবে, তাহলে HCl হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, তাহলে HCl লিমিটিং বিক্রিয়ক, ঠিক আছে। HCl হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এখন আমাদের HCl যেহেতু লিমিটিং বিক্রিয়ক, এখন আমরা এটা দিয়ে কাজ করবো। আমাদের কোশ্চেনে বলছিল যে প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস এখান থেকে পাওয়া যাবে প্রমাণ অবস্থায়। তাইলে আমরা এখন যেহেতু HCl কে পেলাম হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, এই HCl দিয়ে আমরা এখন কাজ করতে পারবো, যেহেতু এটা আর অবশিষ্ট নেই, কিন্তু সোডিয়াম বাইকার্বনেটটা অবশিষ্ট আছে। তাহলে আমরা এখন লিখতে পারি HCl এর ভর ছিল 73 গ্রাম, তাহলে 73 গ্রাম HCl থেকে
প্রাপ্ত গ্যাস থেকে প্রমাণ অবস্থায় লেখা লাগবে না, এসিএল থেকে প্রাপ্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস। প্রমাণ অবস্থা যেহেতু বলছে তাহলে এখানে 22.4 লিটার। তা 1 গ্রাম থেকে প্রাপ্ত, তাহলে 22.4 ডিভাইডেড বাই হচ্ছে 73। এরপর আসো আমাদের এখানে কোশ্চেনে হচ্ছে 8.303 গ্রাম এসিএল থেকে প্রাপ্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তাহলে 22.4 গুণ হচ্ছে 8.303 ডিভাইডেড বাই 73। তাহলে আলটিমেটলি আমাদের আনসারটা আসতেছে হচ্ছে 2.55 লিটার। তাহলে আমরা আলটিমেটলি এটাই পাবো। তো তোমরা পুরো ম্যাথটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাই। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ম্যাথ। তাহলে আমরা এখান থেকে কতটুকু পাবো? 2.55 লিটার গ্যাস পাবো। তো এটা ছিল আমাদের আজকের ক্লাসের ম্যাথের সমাধান। তো তোমরা ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে, আজকের মতো বিদায় নিচ্ছি।